কোনো এক গ্রামে হীরালাল তার পরিবারের সঙ্গে বাস করত। হঠাৎ একদিন তাদের বাড়ি সাধু বাবা এলো। বাবা, আপনার কৃপাতেই আমার ছেলে হয়েছে। এখনো নামকরণ আপনি করে দেন। হ্যাঁ হ্যাঁ, কেন না, তোমার ছেলেকে আমাকে দাও। কি হলো গুরুজি, আপনি চুপ কেন? একটা চিন্তার বিষয় আছে, কথাটা বলতে ভয় পাচ্ছি। এমন কি কথা যে আপনি বলতে ভয় পাচ্ছেন? ওর যখন 10 বছর বয়স হবে তখন ওর মৃত্যু তোমার হাতেই হবে। আমার ছেলের মৃত্যু ওর বাবার হাতেই হবে? আমি আমার ছেলেকে মারবো কেন? এই ছেলের জন্য তো আমাদের 10 বছরও বেশি টাইম লেগেছে। হ্যাঁ, তোমার কথা সত্যি, কিন্তু ওর কপালে যা লেখা আছে সেটাই বললাম। বাবাজি, আমার ছেলের মৃত্যুর কারণ কি হতে পারে যা ওর মৃত্যু ওর বাবার হাতে হবে? ওর মৃত্যুর কারণ একটা বানর হবে। কি? একটা বানর? একটা বানরের থেকে মৃত্যু কিভাবে হবে? এটা তো তোমরা 10 বছর পরই দেখতে পাবে। ঠিক আছে, এবার আমি চলি। তুমি দুঃখ করো না। সাধু বাবা বলেছেন আমাদের ছেলের মৃত্যু এক বানর দ্বারা হবে। আমাদের গ্রামে যত বানর আছে তাদের সবাইকে আমি মেরে ফেলবো, আর ওকে এই গ্রামের বাইরে যেতে দেবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আর গ্রামে যখন কোনো বানরই থাকবে না, আমাদের ছেলের মৃত্যু হবে না। আমার ছেলের মৃত্যুর কারণ হবে তোমরা। এবার হয়ে দেখাও। এক এক করে গ্রামের সব বান্দরকে মেরে ফেলবো। এমন করে বন্দুকদের সব বানরকে সে হত্যা করতে লাগলো। 10 বছর পর আজ আমাদের ছেলে 10 বছর পূর্ণ হলো। আর কোনো চিন্তা নেই, আমি গ্রামের সব বানরকে মেরে ফেলেছি। এই খুশিতে সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। মেয়ে তৈরি হয়ে নে, আমরা একসাথে গ্রামে যাব। তখনই বাইরে একটা বানর আসলো। বাবা দেখো, একটা বানর। এই বানরটা আবার কোথা থেকে আসলো? হীরালাল যখন বন্দুক দিয়ে গুলি চালালো তখন গুলি বাঁদরের জায়গায় তার ছেলের গায়ে লাগলো, আর হীরালালের ছেলের মৃত্যু হলো ওখানেই। তখন তার সাধুর কথাটি মনে পড়লো। তোমার ছেলে যখন 10 বছর বয়স হবে তোমার হাতে তার মৃত্যু হবে, আর তার মৃত্যুর কারণ বানর হবে।